ফিরে এলাম বিরতির পর। উদ্বোধনের আগে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। ইতিমধ্যেই যে খবরের দিকে নজর রাখবো, প্রথমেই জানিয়েছিলাম যে রাম মন্দিরকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ড খুঁটি নাটি সমস্ত তথ্য সমস্ত খবর তুলে ধরবে শুধুমাত্র আপনাদের সামনে। তবে তারই আগে এবার রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, এক যুবকের খুনের হুমকি প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথকেও। হুমকির পর পুলিশের নজরদারি বৃদ্ধির সঙ্গে শুরু হয়েছে তদন্ত। কে সেই যুবক, কেন রাম মন্দির উড়িয়ে দিতে চাইছে, কিসের দাবি, এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথকেও প্রাণের হুমকি দিয়েছে ওই যুবক। কথা বলে নেব, প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, রাম মন্দির উদ্বোধন হতে এখনো কয়েকটা দিন বাকি, তার প্রস্তুতি চলছে জোর কদমে, তারই মধ্যে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি উঠে আসলো। কে সেই যুবক, কি জানতে পারছো? দেখো, আজ নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি, আগামী 22 জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষিত সেই রাম মন্দিরের উদ্বোধন হবে। তবে এই রাম মন্দির উদ্বোধনের আগেই কিন্তু একটা অশনি সংকেত বা একটা চিন্তার ভাঁজ শুরু হয়েছে নিরাপত্তা কে নিয়ে। কারণ ইতিমধ্যেই গতকালকে রাত্রে একটা ইমেল গিয়েছে এবং সেই ইমেলে এক যুবক তার পরিচয় দিয়েছে জুবায়ের হোসেন খান। সে যুবক পাকিস্তানের গুপ্তচর আইএসআই এর সাথে যুক্ত। এই আইএসআই এর সাথে যুক্ত থাকা এই যুবক জুবায়ের খান হোসেন দিয়েছে যে ভারতীয় কিষাণ মোর্চার জাতীয় সভাপতি দেবেন্দ্র তিওয়ারির কাছে একটা হুমকির ইমেল পাঠিয়েছে। হুমকির ইমেলে সে পাঠিয়েছে যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়, তিনি কিন্তু এই এসটিএফ এবং এডিজি অমিতাভ যশ এবং দেবেন্দ্র তিওয়ারি, যিনি ভারতীয় কিষাণ মোর্চার জাতীয় সভাপতি, তাকেও তারা খুন করবে। এবং এই খুন করার পেছনে কি কারণ সে সম্বন্ধে অবশ্য কিছু বলেনি, শুধু বলেছে যে রাম মন্দির উদ্বোধনের আগেই রাম মন্দির গুড়িয়ে দেবে। এবং আমরা জানি যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান আগামী 22 জানুয়ারি, এবং তার আগে কিন্তু ভারতবর্ষে প্রায় দেশ বিদেশ থেকে প্রায় 6,000 আমন্ত্রিত অতিথি আসবেন। এবং এই আমন্ত্রিত অতিথিদের আসার আগে এরকম একটা ইমেল, যেটা ভারতীয় কিষাণ মোর্চার ভারতীয় সভাপতি দেবেন্দ্র তিওয়ারির কাছে গিয়েছে, তাতে কিন্তু নড়ে চড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। বিশেষ করে কোথা থেকে এলো এবং কিভাবে এলো এবং কেনই বা এই রাম মন্দিরকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিল এই আইএসআই এর সাথে যুক্ত পাকিস্তানের গুপ্তচর সংস্থা, যে তার সাথে, এবং জুবায়ের হোসেন খান, আদতে এই জুবায়ের হোসেন খান কি আসলি নাম না নকলি নাম, সেই বিষয়ে কিন্তু পুলিশ এখন তদন্ত শুরু করেছে। অর্থাৎ এই 21 দিন আগে থেকে কিন্তু গোটা উত্তরপ্রদেশকে ঘিরে গতকালকের এই হুমকির পর থেকে কিন্তু একদম নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নজর দেওয়া হয়েছে বিভিন্ন বিমানবন্দরগুলিতে, রেল স্টেশনগুলিতে, এবং রাম মন্দিরের যে সমস্ত এলাকায় বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, প্রত্যেক জায়গায় কিন্তু এখন চিরুনি তল্লাশি থেকে শুরু করে আরক্ষা প্রশাসনের নজরদারি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। বিপ্লব, দেখো, একদিকে যেরকম রাম মন্দিরকে ভেঙে দেওয়ার হুমকি, অন্যদিকে প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথকেও প্রাণের হুমকি দিয়েছে। কি উদ্দেশ্য থাকতে পারে এর পেছনে, কি মনে হচ্ছে? দেখো, আমরা যদি পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই বলে থাকি, তাহলে কিন্তু এই পাকিস্তানকে নিয়ে কিন্তু ভারতবর্ষের সাথে যত বাক বিতণ্ডা, ভারতের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু শুধু আজকের এই জিনিসটা রাম মন্দিরকে নিয়ে নয়, আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি যে বিশেষ করে ভারত পাকিস্তান যে সম্পর্কটা দিনকে দিন কিন্তু তিতিবিরক্ত হচ্ছে, এবং সেই কারণে কিন্তু এরকম হুমকির মুখে দিচ্ছে একের পর এক। এর আগেও আমরা দেখেছি, দুর্গাপূজার কিছুদিন পরেও দেখলাম, এর আগেও আমরা দেখলাম, এবং গতকালকে যেটা ইমেলে পাঠানো হয়েছে তাতেও কিন্তু একই উল্লেখ করা হয়েছে, খালি ভারতীয় সম্পত্তি বা ভারতীয় জিনিসকে ধ্বংস করবার জন্য পাকিস্তান ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে। সেটা কাশ্মীর বলো, এবং কাশ্মীর থেকে ভারতের বিভিন্ন অংশগুলো, সেই সমস্ত অংশগুলিতেও কিন্তু প্রতিনিয়ত এরকম পাকিস্তানিদের হুমকি চলছে, বা অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে এবং ভারতীয় সেনাবাহিনীদের সাথে তাদের কিন্তু যুদ্ধ হচ্ছে বা হামলা হচ্ছে, সেখানে কিন্তু মারা যাচ্ছে অনেকেই। তো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বহু চর্চিত বিষয়, তার আগে এটা একটা কিন্তু অনেকটাই সংকেত বা নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কিন্তু আরো কঠোর করার পদক্ষেপ কিন্তু কেন্দ্রীয় সরকারের সামনে।
বেশ, অনেক ধন্যবাদ বিপ্লব দা। রাম মন্দির উদ্বোধন হতে এখনো পর্যন্ত বাকি রয়েছে 21 দিন, কিন্তু তারই আগে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এক যুবকের টেলিফোনের মধ্যে এই হুমকির বার্তা এসে পৌঁছায়। খুনের হুমকি রয়েছে প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথকেও। তবে এই ঘটনার পরপরই শুরু হয়ে গেছে তদন্ত, শুরু হয়ে গেছে চিরুনি তল্লাশি পুলিশের পক্ষ থেকে, এবং তারই সঙ্গে গোটা এলাকা, গোটা অযোধ্যাকে আঁটো সাঁটো নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।